ধন্যবাদ। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি ১ম এ যে এক্সারসাইজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াল পুশ আপ। এই এক্সারসাইজটি অনেক ইফেক্টিভ এবং ৫০ ঊর্ধ্ব বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য অসম্ভব একটি শক্তিশালী ব্যায়াম। তাদের ব্যাক পেইন, নি ইনজুরি, আ মাসল শোল্ডার পেইন, নেক রোটেশন সব ধরনের এক্সারসাইজ কিন্তু এই ওয়াল পুশ আপ দিয়ে করা যাবে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা রিসার্চ ছিল যেখানে দেখা যাচ্ছে যে যারা এই ওয়াল পুশ আপটা করেছেন ৫০ বা ৬০ বছর পার হওয়ার পরেও তারা অসম্ভব দৃঢ়ভাবে হাঁটতে পেরেছেন। তারা কোনো ধরনের শোল্ডার পেইন বা ব্যাক পেইন ফিল করেননি। তারা সবসময় একটি দৃঢ় অবস্থানে ছিলেন। এটা খুবই কার্যকরী একটি ব্যায়াম। দ্বিতীয় যে ব্যায়ামটাতে যাচ্ছি আমরা সেটা হচ্ছে চেয়ার দিয়ে করতে হবে। খুব স্ট্রেইট এবং ইজি। এটাকে বলে স্ট্যান্ডিং হিল রেইজেস অফ ব্যালেন্স চেয়ার। এটাও গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ হাঁটুর যে ব্যথা বা পায়ে যে ব্যথা অনুভব করে বয়স্ক ব্যক্তিগণ, আমাদের পরিবারের যারা বয়স্ক রয়েছেন, তাদের এই ব্যায়ামটি খুব সহজেই তাদের রিলিজ দেয় এবং ডায়াবেটিসের যারা পেশেন্ট আছেন তাদের জন্য এই ব্যায়ামটি অসম্ভব কার্যকর। প্রথমে হচ্ছে যেভাবে আমি এখন এখানটায় করছি, চেয়ার ধরে দৃঢ়ভাবে করতে হবে এবং কোনো ধরনের প্রথম টো গুলোকে আমরা ব্যবহার করব, অর্থাৎ পায়ের আঙ্গুলগুলো, ৫ আঙ্গুলটাকে প্রথমে প্রেস করে পায়ের মুড়ি যে অংশটি আছে তা ধরবো এবং এরপর আমরা রিভার্স করব। পায়ের মুড়ির উপর ভর দিয়ে ৫ আঙ্গুল যে টো আছে পায়ের, ওগুলো আমরা সামনের দিকে নিয়ে আসবো। এভাবে আমাদের কোমরের একটা রোটেশন হবে। হ্যান্ড মাসল গ্রিপ, আমাদের হাতে যে গ্রিপ সেটা অসম্ভব দৃঢ়ভাবে থাকবে। তাছাড়াও আমরা আরেকটি বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের যে দুর্বলতা ওটা কেটে যাবে পায়ে, নার্ভাস সিস্টেমটা অসম্ভব উন্নত হবে। এই ব্যায়ামটি এত বেশি কার্যকর যে যে কোনো বয়সের কেউই করতে পারেন, যে কেউ করতে পারেন। বয়স্কদেরই সাধারণত এই সাজেশনটা দেওয়া হয়, তারা যে কোনো বয়সে এটা করতে পারেন। এরপর আমরা তৃতীয় ব্যায়ামটিতে যাচ্ছি, সেটা হচ্ছে সিটেড চেয়ার লেগস হোল্ড। খুবই সহজ একটি ব্যায়াম, আমাদের হাঁটা চলার ক্ষেত্রে অসম্ভব কার্যকর। এটি আমাদের হাঁটার শক্তি বজায় রাখতে সহায়তা করবে এবং 72% থেকে 87% পর্যন্ত আমাদের পায়ের শক্তি ধরে রাখতে সহায়তা করবে, একটি গবেষণায় এটি পাওয়া গেছে। শাওলিন মাস্টার যারা আছেন তারাও এই ব্যায়ামটি সাজেস্ট করেছেন। খুবই সহজ, আমরা এক পাশে ধরে একটি পা গ্রাউন্ডে রাখবো, আরেকটি পা রেইজ করবো, অল্টারনেটিভ ওয়েতে করবো, অর্থাৎ এক পা করলে আরেক পা গ্রাউন্ডে থাকবে। ডান পা এবং বাম পা বারবার বারবার চেঞ্জ করে করে আমরা করতে পারি। এটি অসম্ভব কার্যকর একটি ব্যায়াম। এটি আমাদের পায়ের হাঁটার ক্ষমতাটাকে অসম্ভব দৃঢ় রাখবে এবং খুব সহজ একটি ব্যায়াম। আমি সাজেস্ট করছি যে বাড়ির যারা বয়স্ক আছেন, অসুস্থ আছেন, যাদের কোনো সমস্যা, বিভিন্ন ধরনের পায়ের ব্যথা আছে, তারা ধীরে ধীরে করবেন যতটুকু সম্ভব হয়। এটি দেখবেন আস্তে 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 সব ধরনের রিলিজ, টেনশন, স্ট্রেস কেটে যাবে। এখন আমরা যাচ্ছি মডিফাইড স্কোয়াটস উইথ চেয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম, স্কোয়াটস। এটাও আমাদের কোমরের যে দৃঢ়তা এটা রক্ষা করবে এবং পায়ের যে ব্যালেন্স, অর্থাৎ সক্ষমতা, সেটা ধরে রাখবে। এটি অসম্ভব কার্যকরী একটি ব্যায়াম। এটা আমাদের লঞ্জিটিভিটি, অর্থাৎ আমাদের দীর্ঘস্থায়িত্ব এবং লাঠি ধরে না হাঁটার যে অভ্যাস, আমরা যখন বয়স্ক হব তখন আমরা লাঠি ধরে হাঁটার দরকার হবে না, সাধারণভাবেই হাঁটতে পারবো। এছাড়া এই ব্যায়ামের আরেকটি কার্যকারিতা হচ্ছে এটি তলপেট এবং কাফ মাসেলগুলোকে খুব ভালোভাবে সহায়তা করে।
এবং পঞ্চম ব্যায়ামটিতে আমরা যাচ্ছি, যেটা আমাদের সর্বশেষ ব্যায়াম, এটাকে বার্ড ডগ হোল্ড বলে। এই যে এভাবে হাঁটু গেড়ে হাত মাটিতে রেখে আমরা বসবো। তারপর হচ্ছে অল্টারনেট হাত এবং পা ফ্লাই করানোর চেষ্টা করব আস্তে আস্তে যতটুকু সম্ভব হয়। ডান পা বাম হাত, বাম হাত ডান পা, ডান পা বাম হাত, ডান হাত বাম পা। এভাবে আমরা যদি অল্টারনেটিভ ওয়েতে করতে পারি, তো আমাদের হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, ব্যাক জয়েন্ট, নেক, লেগ, হ্যান্ডস এবং এটা পুরো একটি শরীরের ব্যায়াম হয়। এরপর আমরা রিল্যাক্সেশনে বসবো এবং কিছু তাইচি এক্সারসাইজগুলো আমরা করার চেষ্টা করব। এই রিল্যাক্সেশনে আমাদের অসম্ভব সফলতা দেয়। ধীরে ধীরে আমরা নিঃশ্বাস গ্রহণ করব। নিঃশ্বাসের ব্যায়াম আমাদের মধ্যে অক্সিজেন ফ্লো বৃদ্ধি করবে, আমাদের সচেতনতা বাড়াবে, আমাদের ব্রেইনের যে অ্যাক্টিভিটি অর্থাৎ মেমোরি পাওয়ার আমাদের বুস্ট করবে। এছাড়াও আমরা যে আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করছি, আমাদের কনসেন্ট্রেশন বা ফোকাস পাওয়ার আমাদের অনেক বাড়াবে। মেমোরি আমাদের পাওয়ারটা গেইন করতে সহায়তা করবে। এই অবস্থাতে আমরা খুব নিশ্চুপ থাকবো যাতে আমাদের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কাজ না করে। এটি অসম্ভব কার্যকরী একটি অংশ এই ওয়ার্কআউটের পর। এটি প্রতিদিন 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট আমরা যদি করতে পারি, আমাদের সুস্থতা নিশ্চিত। একটি গবেষণায় দেখা গেছে যারা এই 5টি ব্যায়াম করেছেন তারা দীর্ঘদিন, অর্থাৎ জাপানে আমরা দেখতে পাই শতবর্ষী মানুষের পরিমাণ বেশি, তারা এইসব ব্যায়ামগুলো করে থাকে এবং তাদের খাবারের একটি নির্দিষ্ট প্যাটার্ন থাকে, তারা খাবারের সময় পানি গ্রহণ করেন না। এভাবে আমরা রিল্যাক্সেশন মুডে থাকবো, ধীরে ধীরে নিঃশ্বাস নেব এবং আমরা আত্মিক একটা ব্যাপার লক্ষ্য করব যে আমরা শ্বাসটা কিভাবে গ্রহণ করছি, শ্বাসটা কিভাবে যাচ্ছে সেটা আমরা ফিল করব এবং এনার্জি অর্থাৎ আমাদের শক্তি ধারণের যে ক্ষমতা সেটা আমাদের থাকবে। এখন আমরা তাইচি এক্সারসাইজ করছি, এভাবে আমরা হাতটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাব। এটা যখন আমরা করব তখন আমাদের হ্যান্ডের যে স্ট্রেস এটা কমে আসবে এবং আমরা দৃঢ়ভাবে নিজেদের বডিলি একটা কন্ট্রোল পাবো। এবং দ্বিতীয় যে ব্যায়াম সেটা হচ্ছে আমাদের স্প্লিন অর্থাৎ অন্তর্গত যে আমাদের ভেতরের যে হজম ক্ষমতা সেটা বাড়াবে। এভাবে নেক রোটেশন করার কারণে আমাদের ঘাড়ের যে স্ট্রেস সেটাও রিলিজ হবে এবং আমাদের ঘাড় ব্যথা থাকবে না। অসম্ভব কার্যকরী এবং হরমোন এনজাইমের ফ্লো থাকবে অসম্ভব সাকসেসফুল এবং রক্ত প্রবাহ থাকবে অনেক বেশি। তৃতীয় ব্যায়ামটি হচ্ছে হার্টের জন্য অসম্ভব ভালো। হাতের দুটো মুষ্টিকে আমরা সামনের দিকে স্ট্রেট করে করে এক্সারসাইজটি করব এবং আমাদের স্ট্রেংথ, হাতের যে রিস্ট রোটেশন এটা থাকবে অসম্ভব শক্তিশালী একটা ব্যায়াম। আমরা খুব খুব ভালো করেছি। এবং তৃতীয় ব্যায়ামটি আমাদের লিভারের জন্য কার্যকর, চতুর্থ ব্যায়ামটি আমাদের কিডনির জন্য কার্যকর। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি কিডনির জন্য অসম্ভব কার্যকর। এবং আমরা হাতটাকে দোলাবো, খুবই রিল্যাক্সড মুডে করবো এবং খুব কুল একটা ফিলিং, কুল কাম অ্যান্ড কম্পোস্ট একটা ফিলিং পাবো এবং আমরা খুব ধীর স্থিরভাবে প্রকৃতির কাছে কৃতজ্ঞতা, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমরা ধীরে সুস্থে আবার একই ধরনের আসনে আমরা বসার চেষ্টা করব। রিল্যাক্সড হব, মানসিক, শারীরিক, আত্মিকভাবে আমরা সুস্থতা অনুভব করব। এই যে সাধারণ ব্যায়ামগুলো আমরা যদি প্রতিদিন করতে পারি, আমাদের হজম ক্ষমতা, রক্ত চলাচলের প্রবাহ, মানসিক শারীরিক দক্ষতা, আনন্দ, তৃপ্তি, শান্তি, সক্ষমতা, সুস্থতা সবকিছুই আমাদের বৃদ্ধি পাবে এবং আমরা প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করতে পারবো এবং সবসময় সুস্থ থাকবো। এই বলে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।